2 নম্বরে আমরা দেখব আশুরা অর্থাৎ মুহররম মাসের যেই দিনটি আজকে আমরা অতিবাহিত করছি, আজকে পবিত্র জুমার দিন, এটা হলো আজকে মুহররম মাসের 10তম দিন, যেই দিনটাকে বলা হয় শরীয়তে পরিভাষায় ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা, এই দিনটির ফজিলত রয়েছে কিনা? হ্যাঁ, এই দিনটির ফজিলত রয়েছে বিশেষভাবে। কিভাবে? বিশেষভাবে এই দিনটির ফজিলত রয়েছে। ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররম মাসের 10তম দিন, এই দিনে বিশেষ ফজিলত রয়েছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে অনেক ঘটনা প্রবাহ, যেই ঘটনাগুলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করে এবং সত্য হক হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রকাশ করে দিয়েছেন এবং এটার মাঝে হক্কানিয়াত লুকায়িত রয়েছে। আল্লাহ তাআলা কি করেছেন? সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হককে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। যেই দিন আল্লাহ তাআলা জালেমের বিরুদ্ধে এবং বাতিলের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠিত করেছেন, সেই দিনটি হলো ইয়াউমে আশুরা, মুহররমের 10তম দিন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই দিনকে কেন্দ্র করে অনেক মন করা ইতিহাস বলা হয়, আবার অনেক বানোয়াট কিচ্ছা কাহিনী পর্যন্ত বলা হয়। আবার এই দিনটাকে কেন্দ্র করে অনেক কিছু শরীয়ত গর্হিত বহির্ভূত কার্যকলাপ মানুষ করে, ঠিক কিনা? অনেক জায়গার মধ্যে সুখে মাতম হয়ে শরীরের মধ্যে আঘাত করে, ক্ষত বিক্ষত করে, রক্ত জড়ায়। অনেক জায়গায় খিচুড়ি পাক করে, শিরনি পাক করে। অনেক জায়গার মধ্যে আপনার লাল কাপড় দিয়ে ডেকচিকে ঢাকিয়া এরপরে আপনার টাকা পয়সা উত্তোলন করে কিনা। এইভাবে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে ইয়াউমে আশুরা অনেকে পালন করে। এইগুলো সব হলো ভ্রান্তি আর ভুল আমল। এইগুলোর কোনো হাদিস, কোনো ইতিহাস, কোনো সঠিক হাদিস এবং কোরআন নাই, হাদিস কোরআনে নাই। এগুলো সব হলো আপনার ভ্রান্ত, ভুল প্রথা, ভুল প্রচলন। এমনকি অনেক প্রসিদ্ধ ঘটনা যেগুলো আমরাও জানি, সেগুলো পর্যন্ত বানোয়াট ভাবে কাহিনী আপনার উপস্থাপন করা হয়, যেগুলো আসলে কোনো সত্যতা নাই, কোনো বিশ্বাসযোগ্যতা নেই, নাই ইতিহাসের কোনো তারিখের মধ্যে, নাই কোরআন এবং সুন্নায়। সেই জন্য আমরা কি করব? আমাদেরকে ইয়াউমে আশুরার তাৎপর্য এবং ফজিলত জানতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন এবং সুন্নায় যে ঘটনা উল্লেখ আছে, যে বিষয়টা হাদিসে উল্লেখ আছে এবং গ্রহণযোগ্য ইতিহাসের তারিখে পাওয়া যায়, সেগুলো আলোচনা করতে হবে, সেগুলোর ফজিলতই বয়ান করতে হবে। এর বাইরে করার কোনো অবকাশ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে আশুরাকে বিশেষ মর্যাদা পূর্ণ করেছেন কেন? এই দিনে অনেক ঐতিহাসিক পৃথিবীর ঘটনা সমূহ সংঘটিত হয়েছে। শুধু ঘটনা সংঘটিত হয়েছে তাই নয়, এই দিন আল্লাহ তাআলা হককে কিয়ামত পর্যন্তের জন্য বিজয়ী দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং হক যে বিজয়ী হবে, এটা আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ যেন এর থেকে শিক্ষা নেয়, বুঝে। ঠিক আছে? আর আমাদের মধ্যে কেউ আশুরা মানে শুধু বুঝি আমরা কারবালার ট্রাজেডি অথবা কারবালার যে দুঃখজনক ঘটনা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে মর্মান্তিক শহীদ করা হয়েছিল। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের উম্মতের জন্য সুখের এবং ব্যথার। কিন্তু আমরা মনে করি ইয়াউমে আশুরা মানে কারবালার ট্রাজেডি। আসলে এটা নয়, বরং ইয়াউমে আশুরার দিন আপনার কারবালাও গঠিত হয়েছিল। ফলে কারবালার দিনটা ইয়াউমে আশুরার দিন গঠিত হওয়ার কারণে এটার মর্যাদা বেড়ে গিয়েছে। ইতিহাসের পাতার মধ্যে ওই সমস্ত ইতিহাসের সাথে এটাও কি যুক্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কারবালার ট্রাজেডি যখন আমরা আলোচনা করব, কোরআন এবং সুন্নাহ থেকে যেটা পাওয়া যায় সেটা আমরা আলোচনা করব আমলের নিয়তে। বুঝে আসছে তো?
সেই জন্য এখন আমরা দেখব হাদিসের মধ্যে কোরআনে কি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন ইহুদিরা কি করে রোজা রাখতেছে। কে রাখতেছে? রোজা রাখে ইয়াউমা আশুরার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই দিনে তোমরা রোজা রাখতেছো কেন? তারা জবাব দিল, এটা একটা নেক দিন, ভালো দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউনের বন্দিদশা থেকে, জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? তাহলে তোমরা রোজা রাখো। মূসা তো আমার ভাই, আমি তো তোমাদের থেকে বেশি হকদার রোজা রাখার। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা শুনেন। আন ইবনে আব্বাস قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে ফারাগাল ইয়াহুদা, তিনি দেখতে পাইলেন ইহুদিরা রোজা রাখে। তাসুম ইয়াউমা আশুরা, ইয়াউমা আশুরার দিন অর্থাৎ 10 মুহররম তারা রোজা রাখতেছে। ফাকালা মা হাদা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে ইহুদি সম্প্রদায়, এই দিনে তোমরা রোজা রাখতেছো, তার কারণটা কি? ক্বালু, তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা হলো আমাদের কাছে একটা নেক দিন, ভালো দিন। কি? একটা নেক দিন, ভালো একটা দিন আমাদের কাছে। কেন? হাদা ইয়াউমুন, এটা হলো এমন একটা দিন, নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, যেই দিন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে জালেম অর্থাৎ ফেরাউনের বন্দিশালা থেকে, জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মূসা, ফলে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে এই দিনে রোজা রাখতেন। বুঝে আসছে তো? তার মানে কি বুঝলেন? হাদিসের পরিভাষায় এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বন্দিদশা থেকে, ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে মুক্তি দিয়েছিলেন যে দিন, সেই দিনটি হলো আজকের ইয়াউমে আশুরা। বলেন সুবহানাল্লাহ। আর এই ঘটনা কোরআনে বর্ণিত আছে। কোরআনে কি আছে? বর্ণিত আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বলি সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম, তোমরা ওই দিনকে স্মরণ করো যেই দিন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, বিজয় দান করেছিলাম। প্রত্যেকে মিন আলি ফিরআউনা, জালেম ফেরাউনের কবল থেকে। বলেন সুবহানাল্লাহ। সে কেমন জালেম ছিল? ফেরাউন কিরকম জালেম ছিল? তার বনি ইসরাঈলদের প্রতি, মুসলমানদের প্রতি কেমন জুলুম করেছিল। আল্লাহ তাআলা বলেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, কঠিন কষ্ট, জুলুম চাপিয়ে দিয়েছিল বনি ইসরাঈলের উপরে। কেমন জুলুম চাপিয়ে দিয়েছিল? ইযাববিহুনা আবনাআকুম, যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে জীবিত জবাই করতে। নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় জালেম ছিল ফেরাউন, ভালো করে খেয়াল করেন। সে কত বড় জালেম ছিল ফেরাউন। জীবিত ছেলে সন্তানদেরকে জবাই করে হত্যা করত। কারণ আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাইছিল, তোমার বংশে, তোমার রাজ্যের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার মসনদকে ভেঙ্গে চুরমার করে দিবে, তোমার জালেম শাহের মসনদকে ভেঙ্গে চুরমার করে দেবে। সেই জন্য এই স্বপ্ন দেখার পরে ফেরাউন আপনার বিচলিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। তার ক্ষমতা হারানোর ভয় তার মধ্যে ঢুকে গেল। সে ফরমান জারি করলো, আজকে থেকে যত পুরুষ জন্মগ্রহণ করবে তাদেরকে জবাই করে দিল। নাউযুবিল্লাহ। এরকম ভাবে সে কি করেছিল? জুলুম চাপিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, মহিলাদেরকে, মা বোনদেরকে, ওয়াস্তাহয়ুনা নিসাআকুম, মা বোনদেরকে বন্দী করে ফেলতো, আটকায় রাখতো।
এরপর আল্লাহ তাআলা বলেন, এই যে একটা অবস্থা, ফিরআউন বনি ইসরাইলের পুরুষদেরকে জবাই করত, মেয়েদেরকে নারীদেরকে বন্দী করে রাখত, এই কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল বনি ইসরাইল। এটা আমি আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা পরীক্ষা ছিল, একটা ধৈর্যের পাহাড় সম মুসা এবং তার কওমের জন্য পরীক্ষা ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সেই বন্দিশালা থেকে, সেই কঠিন জুলুম থেকে মুক্তি দিয়েছি। যেই দিন আল্লাহ তাআলা এরকম কঠিন জুলুম থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনটি ছিল ইয়াউমে আশুরা। বলেন সুবহানাল্লাহ। কি ছিল? ইয়াউমে আশুরা। সংক্ষেপে বলতে হবে, আমরা তো একটা আমলের খবর পাইলেই খালি মনে করি একটু রোজা রাখতে হইব, শিরনি পাক করে খাওয়াইতে হবে, কিন্তু আসলে কি জানি না। ইয়াউমে আশুরার শিক্ষা আমি পরে বলবো। ইয়াউমে আশুরার শিক্ষা এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আশুরার তাৎপর্যগুলোকে এভাবে বয়ান করেছেন যাতে করে মানুষ এই শিক্ষা নেয়, হক চিরন্তন বিজয়ী হবে। যদিও বাতিল সামান্য সময়ের জন্য জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে গাজায় ফেরাউনের বাহিনী ইহুদিরা তারা হত্যা করতেছে কিনা? কি কঠিন জুলুম চাপায় দেওয়া হয়েছে, নিরীহ নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করতেছে। এটার শেষ পরিণতি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফিলিস্তিনকে মুক্তি দিবেন এবং তাদেরকে পরাভূত করবেন। সেটা হলো চিরন্তন। সেটা কি? চিরন্তন। ইনশাআল্লাহ তাআলা সে অপেক্ষা আমরা আছি, সেই সময় আসবে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে, ইহুদিদেরকে এমন পিটান দেওয়া হবে, এমন আঘাত করা হবে, এমন মার দেওয়া হবে, গাছের পিছনে গিয়ে লুকাইলে গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকাইছে, তাকে হত্যা করো, তাকে হত্যা করা হবে। পাথর বলবে ইহুদি আমার পিছনে গাপটি মেরে লুকিয়ে আছে, তাকে হত্যা করো, তাকে হত্যা করা হবে। এইভাবে তাদের পাপের ভারী বোঝা এমন হতে হতে সারা দুনিয়ার মানুষ তো অতিষ্ঠ হবেই, গাছপালা পর্যন্ত, আপনার কীট পতঙ্গ পর্যন্ত তাদের পাপের বোঝা বহন করতে রাজি হবে না। বিদায় গাছও বলে দিবে, পাথরও বলে দিবে। ওই দিন ইহুদিদেরকে তাদের পরিপূর্ণ বিনিময় বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা ওই দিন মুসা আলাইহিস সালাম সহ তার বনি ইসরাইল কি করেছিলেন? ফেরাউনের বন্দিশালা থেকে মুক্তি দান করেছিলেন। কি করেছিলেন? মুক্তি দান করেছিলেন। কিভাবে করেছিলেন? এর সময় কম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আমি তোমাদের জন্য সমুদ্রকে, কাকে? সমুদ্রকে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে দাওয়া করতেছিল, তার সৈন্য সামন্ত সব কিছু নিয়ে, সরকারি বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে দাওয়া করতেছিল। এরপরে মুসা আলাইহিস সালাম যখন এক পর্যায়ে আপনার সাগরের সামনে চলে গেলেন, পিছনে শত্রু, সামনে সাগর, ঝাঁপ দিলে সাগরে যেতে হবে, আর পিছনে শত্রু আক্রমণের শিকার হয়ে মারা যেতে হবে। একটু বুঝেন কত কঠিন পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, তারা আপনার খুবই ভয় পেয়ে গেল, তারা একেবারে পেরেশান হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বলতেছিল, হে মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা হয়ে গেলাম, আমাদের এখন কি অবস্থা হবে? মুসা আলাইহিস সালাম বললেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। তারা বলতেছিল, ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। যখন দুই দল মুখোমুখি হয়ে গেল, পিছনে শত্রু বাহিনী, সামনে সাগর, ঝাঁপ দিলে সাগরে গিয়ে পড়তে হবে, অথবা পিছনে শত্রুর আক্রমণ শিকার হয়ে মারা যেতে হবে। এই অবস্থার মধ্যে নিশ্চিত মৃত্যু জানার পরে মুসা আলাইহিস সালাম ও কওমরা চিল্লায় বলতেছিল, হে মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা হয়ে গেলাম, আমরা তো এখন মারা যাব। মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, ক্বালা কাল্লা, না, কখনো না, ক্বালা কাল্লা, কখনো না,
ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমাদের সঙ্গে আসমান ও জমিনের মালিক আল্লাহ রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা পথ দেখাবেন, তোমরা কোনো চিন্তা করো না। বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? ওই মুহূর্তে মূসা আলাইহিস সালাম বলেছেন, আরে ভাই, যুগের ওলামায়ে কেরাম, ওয়ারিসে আম্বিয়া, নবীদেরকে যখন জুলুম করা হয়, জেলে নেওয়া হয়, ওনারা আল্লাহকে ভুলে না, সব কিছুর পরে আল্লাহর সাথে আছেন, এই স্মরণ রাখে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ কি করেন? বিজয় দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার আল্লাহ তাআলা বলতেছেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। হে মূসা, তোমার হাতে যে মুআজিজার লাঠি রয়েছে, সেই লাঠিতে সমুদ্রের সজোরে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি দিয়ে সমুদ্রের মাঝে সজোরে আঘাত করলেন। আঘাত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, বিরাট বিরাট মহাসড়ক, বিশ্বরোড রাস্তা বানাই দিলেন সমুদ্রের মাঝখান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীরা ওই রাস্তার মধ্যে উঠে তারা সাগর পার হয়ে যাইতেছে। আর ফেরাউনের বাহিনী ভাবছে, এটা তো আল্লাহর খেলা, বুঝে নাই, কয় ধাওয়া কর, ধাওয়া শুরু করছে। যেই মাঝখানে গেছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম তার বাহিনী ওই পাশে চলে গেছে, তারা মাঝখানে সব কিছু আল্লাহ তাআলা কি করলেন? ধ্বংস করে দিলেন। ওদেরকে নীল নদের পানির মধ্যে হাবুডুবু খাওয়ায়া ডুবাইয়া মারলেন। কি করলেন? বলেন আল্লাহু আকবার। ডুবাইয়া মারলেন। আর এই দৃশ্য মূসা আলাইহিস সালাম দেখতেছিলেন ওই পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলেন সুবহানাল্লাহ। এবং এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলতেছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে আপনার পার্থক্য করে দিলাম, পৃথক করে দিলাম, রাস্তা বানিয়ে দিলাম, ফাআনজাইনাকুম, এবং তোমাদেরকে মুক্তি দান করলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফেরাউন এবং তার দলবলকে আমি ডুবাই দিলাম, ওয়া আনতুম তানজুরুন, এমন অবস্থায় যে তোমরা দেখতেছিলে, দেখে শুকরিয়া আদায় করতেছিল, এই জন্য যে আল্লাহ তাআলা জালেমকে ধ্বংস করে দিয়েছেন, হককে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন কোন দিন? ওই দিনটি ছিল ইয়াউমে আশুরা। আর এই যে মহা নিয়ামতের একটা ঘটনা আল্লাহ তাআলা ইয়াউমে আশুরার দিন ঘটিয়েছেন, এর শুকরিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনে আল্লাহ তাআলা এরকম ঘটনা সংঘটিত করেছেন যেটা ইতিহাসের মধ্যে হক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, আর বাতিল বাতিল হিসাবে পানির নিচে ধ্বংস হয়ে গেছে। আজও পর্যন্ত ফেরাউনের লাশ দুনিয়াতে আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? আমরা মুসলমান কিসের ছাতার পিছনে ঘুরি মিয়া? আমাদের ধর্ম ইসলাম সঠিক, আল্লাহ তাআলার কথা চিরন্তন। আজও পর্যন্ত ফেরাউনের লাশ পৃথিবীতে আছে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ বাওয়া'না বানি ইসরাঈলা, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার লাশ লিমান খালফাক আয়া, নিদর্শন হিসেবে রেখে দিলাম, পরবর্তী যারা আসবে তারা যেন দেখে শিক্ষা গ্রহণ করে জালেমের অবস্থা কেমন হয়। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সেই জন্য 2 নম্বরে যে কথা, আশুরার ফজিলত আছে না নাই? আছে। এই দিন আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়েছেন, যেটা সত্য সেটাকে প্রতিষ্ঠিত করেছেন, যেটা বাতিল সেটাকে পানির নিচে দাবাই দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে আল্লাহ তাআলা হককে প্রতিষ্ঠিত করবেন, বাতিলকে ধ্বংস করে দিবেন। 3 নম্বরে হলো আজকের এই দিনে, ইয়াউমে আশুরার দিনে এই ঘটনা ফজিলত জানার পরে করণীয় কি করতে হবে, তাই না? কি করতে হবে সেটা হলো হাদিসের এক অংশ বলে ফেলেছি, আরো হাদিসের মধ্যে বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ইহুদিরা এই দিন রোজা রাখে। এরপরে আল্লাহ রাসূল বললেন, মূসা তো আমার ভাই, তোমাদের থেকে বেশি হক হলো আমি তার সাথে দুস্তি করা, অতএব আমিও রোজা রাখবো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে ইয়াউমে আশুরার এই রোজার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এবং এই দিনে রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? ইয়াউমে আশুরার দিন রোজা রাখতে হবে। কি করতে হবে? রোজা রাখতে হবে। আর এই রোজার ফজিলতটা কি? আল্লাহ রাসূল বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদান মাসের রোজার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে আফজল, উত্তম, প্রিয় রোজা হলো
মুহররম মাস অর্থাৎ আশুরার রোজা, বলেন সুবহানাল্লাহ। আফদালুস সালাতি বাদাল ফরিয়তি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় নামাজ হলো সালাতুল আপনার তাহাজ্জুদ। সালাতুল কি? তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ, বলেন সুবহানাল্লাহ। তাইলে রমাদানের পরে নফল রোজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আপনার আশুরার রোজা, আর সবথেকে প্রিয় নামাজ হলো ফরজ নামাজের পরে আপনার তাহাজ্জুদের নামাজ। বুঝে আসছে তো? তার মানে আজকের দিনে রোজা রাখতে হবে এবং এই রোজার অনেক ফজিলত রয়েছে। বুঝে আসছে তো? 3 নম্বরে যে কাজ সেটা হলো যে এই রোজা রাখলে কি হবে, এটাও আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। ইয়াউমে আশুরা দিনের রোজা দ্বারা আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মাধ্যমে সামনের পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন এটা এত ফজিলত যে আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের 1 বছরের গুনাহকে এই রোজার মাধ্যমে মোচন করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো রোজা রাখবো কয়টা? একটা না দুইটা? কয়টা? একটা না দুইটা? ইহুদিরা এই দিনের রোজা রাখে একটা, তাদের কাছে গুরুত্বপূর্ণ দিন, আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন, কিন্তু রাসূল বলেছেন খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত করো, তাদের সাথে সাদৃশ্য রেখো না। তাহলে কি করবা? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয়তো ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখের আগের দিন এবং 10 তারিখে রোজা রাখো, অথবা 10 তারিখে অথবা 11 তারিখে রোজা রাখো। 2টা রোজা রাখো, বলেন সুবহানাল্লাহ। কয়টা? 2টা। যারা গতকালকে রেখেছেন আজকে রাখছেন তাদের তো হয়ে গেছে, আর যারা আজকে রাখলেন তারা কালকেও রাখবেন ইনশাআল্লাহ। বুঝে আসছে তো? এই 2টা রোজা রাখতে হবে ইয়াউমে আশুরা, মুহররম মাসের ইয়াউমে আশুরা রোজা। বুঝে আসছে তো? এই হলো আপনার ইয়াউমে আশুরার ফজিলত এবং করণীয় আমল। এখন বর্জনীয় বিষয় কি? বর্জনীয় বিষয় হলো কোরআন এবং সুন্নাহর বহির্ভূত যত ধরনের কুসংস্কার আছে, বেদাত আছে, যত ধরনের আলোচনা চালু আছে, এই সবগুলোকে বর্জন করা, এটা হলো ইয়াউমে আশুরার বর্জনীয় বিষয়। বর্জনীয় বিষয় বিস্তারিত বলার তো সময় নেই। যেমন শিয়া সম্প্রদায় হোসনে দালালির মধ্যে তাজিয়া মিছিল বের করে, নিজের শরীরকে ক্ষত করে, বিক্ষত করে, রক্ত প্রবাহিত করে এবং আরো অনেক ধরনের শোক মাতম করে, খিচুড়ি পাক করে, শিরনি পাক করে, লাল কাপড় দিয়ে ডেস্কি ডাকিয়ে রাখে, আরো বিভিন্ন আচার অনুষ্ঠান করে। এগুলো ইসলাম নয়, এগুলো ইয়াউমে আশুরার বর্জনীয় বিষয়। এগুলা কোনো সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পৃক্ততা নাই, এগুলা সব বর্জনীয়। সবগুলো কি? বর্জনীয়। তবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং কষ্টের এবং সুখের, সেটা আমরা আলোচনা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শাহাদাত বরণ করলেন এটা আমাদের জানতে হবে, এবং তার শাহাদাত থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে, এটা হলো আশুরার মূল মেসেজ। ফলে আমরা যদি খোলাসা আলোচনা করি সংক্ষিপ্তভাবে, তাহলে এটা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টা মাসকে সম্মানিত করেছেন তার মাঝে একটি মাস হলো মুহররম, এবং মুহররম মাসের 10তম দিন, যে দিনটাকে বলা হয় আশুরা, এটাকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করেছেন, সম্মানিত করেছেন। কেন করেছেন? এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলের মাঝে অনেক ঘটনা সংঘটিত করেছেন, হককে বিজয় দান করেছেন, বাতিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরাভূত করেছেন, পরাস্ত করেছেন। এবং ফলে এই দিনে শুকরিয়া আদান স্বরূপ রোজা রাখতে হবে। মুসলমান হিসেবে আমরা রোজা রাখবো 2টা, আর যেগুলো ইসলাম এবং শরিয়াতের বহির্ভূত সবগুলোকে বর্জন করতে হবে। সেই জন্য ইয়াউমে আশুরার শিক্ষা হলো যে আমাদেরকে সর্বদা হক এবং সত্য ন্যায়ের পক্ষে থাকতে হবে। সত্য এবং ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে বিপদ আসতে পারে, পরীক্ষা আসতে পারে, বালা আসতে পারে, মুসিবত আসতে পারে, অনেক কিছুই হইতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কারণ এক পর্যায়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি হকের উপরে থাকেন তাহলে আপনাকে বিজয় দান করবেন, আপনাকে বিজয় দান করবেন। আর বাতিলদের জন্য শিক্ষা হলো বাতিল যত শক্তিশালী হোক,
যত রাষ্ট্রীয় ক্ষমতাশালী হোক, যত ক্ষমতাধর হোক, বাতিল কোনোদিন চিরস্থায়ীভাবে টিকবে না, হকের সাথে সে পরাভূত হবে। এটা হলো কারবালা থেকে, এটা হলো আমাদের ইয়ম আশুরা থেকে শিক্ষা। সেই জন্য যারা জালেম অথবা জুলুম করতে চায়, এই মনোবাসনা এবং অন্যায়ের পথে আমরা আসি, আমাদেরকে অন্যায়ের পথ পরিহার করতে হবে, গুনাহগুলিকে বর্জন করতে হবে এবং জুলুম পরিত্যাগ করতে হবে। অন্যথায় ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো এরকম ভাবে আস্তে আস্তে আমাদেরও একদিন ধ্বংস অনিবার্য হয়ে যাবে। সেজন্য আসুন আমরা ইয়ৌমে আশুরার তাৎপর্য, ফজিলত, সম্মান বুঝে ইয়ৌমে আশুরা রোজা রাখি এবং সর্বদা হক এবং ন্যায়ের পথে থাকি, এবং আমরা যে সমস্ত বর্জনীয় বিষয়গুলো আছে সেগুলোকে বর্জন করি। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি এর উপর আমল করার পরিপূর্ণ তৌফিক দান করেন। যারা বলেন আমিন, আরো জোরে বলি আমিন।